সবসময় জনপ্রিয়তার তুঙ্গেই থাকেন ঢাকা সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অবশ্য ব্যক্তিগত ঝামেলা তো তিনি কম জানাননি। ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এমনকি বিয়ের পর টানা বছর সংসার করেন তারা। তবে 2017 সালের 27 সেপ্টেম্বর তাদের কোলজোরে আসে পুত্র সন্তান আবরাম খান জয়। আর এরপরই পাল্টে যায় শাকিব অপুর জীবনের মোড়। কেননা সন্তানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন এই অভিনেতা। এদিকে একই বছর গণমাধ্যমে পুত্র সন্তানের কথা প্রকাশ করার পরই ভেঙে যায় তাদের সংসার। যদিও এসব এখন পূর্ণ হয়ে গেছে, তবে মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলো স্মরণ করেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি গণমাধ্যমের বিশেষ আয়োজনে শাকিবের সঙ্গে নানান ঘটনা নিয়ে শেয়ার করেছেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করার জন্য কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব খান। আর সেই ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম মানে? আর তখনই বিছানা থেকে আমি লাফ দিয়ে উঠি। আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও পুরো ঘটনা জেনে লাফিয়ে উঠলো। তিনি আরো বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে গিয়েছিলেন শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেলেন। সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন। এই চিত্রনায়িকা আরো বলেন, শাকিব অনেক সহজ সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিন একটা কথা এখনো আমার কানে বাজে। শাকিব হুট করে আমাকে বলে, চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলবো? কিভাবে সম্ভব? এর জবাবে আমাকে সে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে ঠিক আমিও একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসবো। শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের তো কমিটমেন্ট প্রেশার ছিল যে সেই জায়গা থেকে আমাদের বিয়েটা খুব দ্রুতই হয়ে গিয়েছিল। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নিয়েছিল।